খিলগাঁও তালতলায় আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছি তার কাছে। রাব্বি, কাল ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া গ্যারেজ আর সমিলের অবস্থা কেমন দেখছেন, কি বলছেন স্থানীয়রা? দেবাশিস, অবস্থা আসলে এতটা ভয়াবহ, বিশেষ করে এটি একটি ওয়ার্কশপ এবং সেই ওয়ার্কশপের কিন্তু আগুনটি লেগেছে। আমরা দেখেছি যে আসলে সেই আগুনে এই ওয়ার্কশপে থাকা অধিকাংশ গাড়ি, কোনো গাড়ি কিন্তু অক্ষত নাই, সব গাড়ি পুড়ে ছাই। সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, সেই সাথে গাড়ির সিলিন্ডারের আগুন পুরো ওয়ার্কশপে ছড়িয়ে আসলে ক্ষয়ক্ষতির যদি পরিমাণ বলি, এখানে আসলে বেশ কয়েকজন মালিক আছে, তারা এই ওয়ার্কশপে গাড়ির মালিকরা এই গাড়িগুলো ঠিক করতে দেয় বা নানান কাজে এখানে রাখে, সেই গাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ভয়াবহ পরিস্থিতি। পাশে একটি কাঠের সমিল, সেই সমিলেও কিন্তু আগুন ছড়িয়ে গেছে। এই আগুন আসলে কিভাবে লাগলো সেটি ফায়ার সার্ভিসও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তদন্ত কমিটি কাজ করছে। তবে যারা ভুক্তভোগী, যারা এই গ্যারেজে যারা কাজ করেন, যারা কর্মচারী, যারা মালিক, তারা বলছেন যে আসলে সিসিটিভির ফুটেজ দেখে, যেহেতু তাদের ছুটি ছিল, ওয়ার্কশপ গ্যারেজ মালিক সমিতি, তাদের যে সমিতি, সেই সমিতির সবাই পিকনিকে ছিল এবং সারা বাংলাদেশের সব গ্যারেজগুলো, ওয়ার্কশপগুলোই বন্ধ ছিল। সেই সুযোগটা কি কাজে লাগিয়েছে কিনা কোনো পক্ষ, সেটিও পরিষ্কার না। তবে আগুনের যেই ধরন, সেই ধরন থেকে বলা যায় যে এই আগুন আসলে ভেতর থেকেই আগুনটি লেগেছে, এমনটাই মনে করছেন এখানকার যারা কাজ করেন তারা। এখন পর্যন্ত যে সবশেষ তথ্য, যে অসংখ্য গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, বহু ওয়ার্কশপের মালিকের মানে ভাগ্য আজ সরকারের উপর নির্ভর করছে। ধন্যবাদ রাব্বি যুক্ত হবার জন্য।